আপা এটা বোঝা যাচ্ছে না, আপা সরি। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? না বললে অবশ্যই জানাবেন। আমি আজকে নতুন কথা বলছি না, যা বলছি তা আমাদের প্রাণের দাবি বরাবরই চলছে। আমরা সরকারের ঘরে কি আয়কর রিটার্ন দাখিল করি? প্রত্যেককে আয়কর রিটার্ন দাখিল করি। যাদের বেশি 16,500 উপরে তারা প্রত্যেককেই আয়কর রিটার্ন দাখিল করে। যখন আমরা পল্লী বিদ্যুৎ সিস্টেম থেকে আয়কর রিটার্ন দাখিল করি তখন কি বলা হয়? সরকারি সিস্টেমে আপনার আয়কর রিটার্ন দাখিল করেন। যখন আমরা কোথাও আমাদের সরকারি অফিসগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করি তখন কি বলা হয়? আপনারা কোম্পানি। এটা ফাইন্যান্স সেকশন খুব ভালো করে জানে। তারা যখন ব্যাংকে তাদের এফডিআর রিনিউ করতে চায়, সঞ্চয়পত্র কিনতে চায়, তখন কিন্তু আমাদেরকে কোম্পানি হিসেবে ইনিশিয়েট করে। আর আমরা যখন আয়কর রিটার্ন দিতে যাই তখন আমাদেরকে বলা হয় সরকারি প্রতিষ্ঠানে নেমে আয়কর রিটার্ন দিতে হবে। তার মানে কি? এখানে দ্বৈত নীতি। আবার যখন আমাদের অডিট আপত্তিগুলো হয় তখন কি বলা হয়? যে আপনারা সমিতির আন্ডারে আছেন, পল্লী বিদ্যুৎ সিস্টেমে মানে বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে। এই কথা বলে আমাদেরকে এখানে হেনস্থা করা হয়। মানে আপত্তি দিয়ে যাচ্ছে যে ব্যাংক থেকে কেন আপনারা সরকারি হারে সুদ নিয়ে আসতে পারলেন না। আবার আমরা যখন আয়কর রিটার্ন দিতে চাই তখন আমরা সরকার, কিন্তু ব্যাংকে তো আমাদের সরকার হিসেবে মানতে চায় না, বলে এটা সমিতি বোর্ড। আমাদের কি হ্যারাস করে। আমাদের ভাইয়েরা যখন, যেসব ভাইয়েরা মিটার রিডার, তারা যখন ব্যাংকে যায় রেমিটেন্সে টাকা দেন, তারপর আমাদের যে কাগজগুলো বিদ্যুৎ বিলের যে সেকেন্ড কপি নিয়ে আসতে যায়, তাদেরকে কিভাবে ট্রিট করা হয়? ওই সমিতি থেকে আসছে, হেনস্থ। সম্মান দেওয়া দরকার। বসায় রাখে ঘন্টার পর ঘন্টা। আমাদের দাম নেই, ঘন্টার পর ঘন্টা কেন বসায় রাখে? আমরা যাবো প্রফেশনাল ওয়েতে, প্রফেশনাল ওয়েতে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তা কখনো করে না। পল্লী বিদ্যুৎ থেকে আসছে, ওই আসছে মিটার রিডার। এইভাবে আমাদের ট্রিট করা হয়। আমাদের স্যারেরা যখন ট্রিটে যায়, পৃথিবীর সাথে আমাদের স্বাদ মেলে না, কারণ আমাদের কত ওই কোরার জোনালের ডিজিএম, কোন জেনারেল রেজিএম আসছে। এইভাবে ট্রিট করা হয়। একজন পদবীর সাথে সম্মান আসে, সম্মানের সাথে দায়িত্ব আসে। নেতৃত্বের সাথে দায়িত্বের অনেক দাম আছে। আপনি যদি দায়িত্ব পালন না করেন, আপনি যদি রেসপন্সিবিলিটি না পালন করেন, আপনি সবসময় এমনই পিছিয়ে থাকবেন। বিজেপি যখন শাটডাউন নেয় তখন ওরা একদম আমরা মহান রাজা। কেন আমাদের সিস্টেমে কি আমরা অংশ না? 150 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ করি পল্লী বিদ্যুৎ সিস্টেম থেকে জামালপুর টিভিএসে। আমাদের কি ডোলের দাম নেই? আমাদের শাটডাউন নিতে হলে আমাদের মাসের পর মাস ফোন করতে হয়, হ্যালো হ্যালো করতে হয়, গ্রিনে যে নতুন থাকতে হয়। আমাদের পদমর্যাদা যাদের সঠিকভাবে দেওয়া হয়নি, নির্দিষ্ট করা হয়নি। একটা সিম্পল জিনিস বোঝেন, যখন একজন এমপি মিনিস্ট্রি আসে, একজন ইউনো যদি দাঁড়ায়, সেই ইউনের অ্যাটিটিউড নিয়ে দাঁড়ায়, আমি ইউনো, আমার সাথে আমি কারোর সাথে মাথা নত করে কথা বলবো না। আমাদের এজিএম স্যার যারা, তারা নবম গেটে যোগদান করে, তারা গেজেটভুক্ত হয় না, যার কারণে তাদেরকে সবসময় হেনস্থ করা হয়। তাদের বেতন যতই দেওয়া হোক, তাদের সম্মানটা দেওয়া হয় না। সম্মানটা না দেওয়ার কারণে সেম পদে চাকরি করা সত্ত্বেও তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হয় না। একজন এমপির কাছে আমাদের জিএম মতদান হয়ে দাঁড়াতে হয়, জিএম কেউ যে এমপি আসছে। অথচ একজন ইউনো কিন্তু কখনো এমপির সামনে এভাবে দাঁড়ায় না। তার অ্যাটিটিউড দেখেন। একজন জেলা প্রশাসক যখন কথা বলে তার দিকে সবাই তাকায় থাকে, কিন্তু আমাদের এজিএম ডিজিএম স্যার যখন একটা কথা বলে সেকেন্ড রোতে বসায় দেয়। কেন সেকেন্ড রোতে বসায় দেয়? আমাদের কি কাজ কি কম? আমরা কি হয়তো বা আমরা গ্রামীণ সেবা দিয়ে থাকি, গ্রামীণ অঞ্চলে মানুষের সেবা দিয়ে থাকি, কিন্তু আমাদের গুরুত্ব কম না। আমরা যদি পুরো সিস্টেম ব্রেক করে দিই, পুরো গ্রিড থেকে সিস্টেম লস থেকে শুরু করে সবকিছু বৃদ্ধি পাবে। আর যে আরবি আমাদের যে নিম্নমানের ইনসুলেটর, আমাদের যে জিনিসপত্রগুলো কেনায়, তার আপনারা ট্রান্সফরমার যা কিছু কেনা হয় তার নিম্নমানের। আর আপনি ভালো করে জানেন, যখন সোয়েলেজের লাইন বা কোনো পাইপ লাইন যদি ক্লিন না থাকে, সেখানে পানি যেমন যাবে না, ঠিক ভালো যদি বৈদ্যুতিক তার ইউজ না করে, বৈদ্যুতিক রোধ যদি বেশি হয়, অবশ্যই আপনি ভালো বিদ্যুৎ পাস করতে পারবেন না। আর বিদ্যুৎ যখন পাস হবে না, তখন তো আপনি সিস্টেমে ঢালছি, কিন্তু কোথাও না কোথাও অপচয় হচ্ছে। এই অপচয়টা সিস্টেম লসের মধ্যে যাচ্ছে। আর রিডিং যতই আপনারা ফিল্ডে দিয়ে নেন, আপনারা যদি গ্রাহক অবৈধ করে, চুরি করে, আপনাদের ধরার তো কোনো সিস্টেম নাই। কিভাবে চুরি হচ্ছে, কোথায় চুরি হচ্ছে? চুরি সিস্টেমকে ধরার কোনো সিস্টেম আছে আমাদের সিস্টেমে? সেই জিপিএস সিস্টেমটাও নাই যে কোথায় আমাদের পোল আছে। এখন জিআইএস করতেছে, কিন্তু এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। ওই সিস্টেমে আসার আগে থেকে আমাদের আরো সিস্টেম আপডেট করতে হবে। কিন্তু সিস্টেম আপডেট না করে কিছু রিডিং সঠিক নেই, রিডিং এর গরমিল মিটার রিডারের দোষ। ও ফিল্ডে যায়, আরে ফিল্ডে না গেলে রিডিংটা আসলো কোথেকে? এক মাস না এখানে কারো এত বুকের পাতা নাই যে রিডিং এ না যে 1-2 মাস পর পর রিডিং এ যে চাকরি করে খাবে। এত বড় সাহস কারো হয় না। সবারই রিডিং এর ভয় আছে। সবাই যতই আল্লাহ ভীরু হোক, তার
রিডিং মিটারের রিডিং নাই, বিল দেয়। কোনো কারণে ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। এখানে ফেরেশতা নিয়োগ করা হয়, এখানে কম্পিউটার নিয়োগ না, এখানে রোবট নিয়োগ করা হয়। সেই ছোট ছোট ভুলের জন্য আমাদের কঠিন শাস্তি, তিরস্কার পত্র থেকে শুরু করে সাসপেন্ড পর্যন্ত করা হয়ে থাকে। সত্য দোষে বড় শাস্তি দেওয়ার আওতা কাকে দিয়েছে? সিস্টেম থাকবে, নির্দিষ্ট কারণে নির্দিষ্ট শাস্তি। আমার মনে হলো আমি এভাবে শাস্তি দিলাম, আরবিকে সন্তুষ্ট করতে আমি শাস্তি দিলাম, এমনটা হওয়া যাবে না। সরকারি আইনে যে পাপের যতটুকু শাস্তি আছে আল্লাহ যেমন দিছে, আমাদের প্রিভিয়াস সার্ভিস করে এমন কিছু আনা উচিত, যেটুকু ভুল করেছে ঠিক সেটুকুই আমাকে শাস্তি দেওয়া হোক, অতিরিক্ত না। এজন্য বলতেছি, আন্দোলন থেকে যারা পিছিয়ে যাবে, যারা মনে করতেছেন যে আন্দোলনে থাকবো না, আন্দোলন একসঙ্গে স্মিত হয়ে যাবে, আমাদের যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা আমরা বিপদে পড়বো। ভাই, বিপদে অলরেডি পড়ে গেছেন, কিচ্ছু করার নাই। এখন যদি ফিরতও যান তাও আপনার বিপদ সামনে থাকে, বিপদ ফেস করতেই হবে। এখন এখান থেকে বের হয়ে যদি যান, যেতে পারেন, সেটা আপনার উইশ, কিন্তু মনে করেন আপনি বিপদে পড়ে গেছেন। এখন এখান থেকে আপনার নিজেকে শক্তিশালী মন দিয়ে আগাতে হবে, আপনি পিছনে পিছন থেকে লাভ হবে না। মির্জাফররা এখনো মির্জাফরই, শহীদরা এখনো শহীদই, সিরাজউদ্দৌলা এখনো সিরাজউদ্দৌলাই। আপনাকে মনে রাখবেন আপনি কোন পাশে ছিলেন, ফ্রন্ট লাইনে না ব্যাক সাইডে। তো আপনারা নিজেদের অবস্থান নিজেরা পরিষ্কার করুন, দয়া করে যারা এই আন্দোলনে থাকবেন না পিছন থেকে চলে যান। ইভেন আমিও বলছি, যদি আজকে থেকে পিছন টান দিতে হবে এখান থেকে পিছন টান দিব, কিন্তু দলে থেকে পরে দল ভারী করে পিছন থেকে সরে যাওয়া এরকম মানুষের প্রয়োজন নেই। আপনাদের না থাকতে ইচ্ছা করে সবাই চলে যাবেন, কিন্তু যদি থাকেন মনে প্রাণে থাকেন, কারণ এই দাবি আমার একার না, আপনার না, পুরা 80টা পিবিএস এর সকলের। আর এখানে ডেকে ডেকে যখন স্লোগান দেওয়া হচ্ছে সবাই মনে চুপ, মনে জোর করে চাইবে, তার প্রয়োজন নাই ভাই। জোরে স্লোগান দেন, নাহলে চুপ করে থাকেন, সরে যান। আর কারামুনাদেরও বলছি, আপনারা মনে করতেছেন বয়স আছে চলে যাবেন অন্য চাকরি, এই আন্দোলনে আমার কি হবে? কিছু হবে না। যার বয়স সে এখানে থাকবে, কি বসবেন, আপনারা নিজেদের জন্য নিজেরা চেষ্টা করবেন। লাইন প্রুফ ভাইরা আমাদের দেখাই দিচ্ছে কিভাবে আন্দোলন করতে হয়। আমাদের লাইন প্রুফ ভাইরা দেখেছে ঝড় বৃষ্টি 17টা দিন তারা আরবির সামনে কি করেছে, কিভাবে কান্না করেছে, তারা কিভাবে সীমান্তে ফেলানি চলে, আর আমাদের সিস্টেমের মধ্যে আমাদের ভাইরা ঝুলে থাকে। লাশ নামানোর সময় আমাদের বলতে হয় যে কি কারণে লাশ নামতেছে না। আমাদের সবাই স্ট্রাগল করতে হয়। সে মরছে, সে দায়িত্বের কারণে উঠছে, মারা যাওয়ার পরে কি বলা হয়, সে নিজের দায়িত্বে উঠছে, আমরা জানি না। এই যে তার ঘরে দোষ চাপায় দেওয়া, তাকে সার্ভিস করতে গিয়ে সে এটা সই করেনি, ওটা সই করেনি, কার উপরে লাইন উঠছে, কেউ কি পার্সোনাল কাজ নিয়ে লাইনে উঠে, সবার কাজ করার জন্য ওঠে। তো সবার মাথায় রাখবেন, বিপদ যখন আসে সবার ঘাড়ে আসে, আপনি একা রক্ষা পাবেন না। আজাব যখন আপনার পড়বে সবার সাথে একসাথে পড়বে। বৃষ্টি পাচ্ছেন একসাথে, রোদে সইবে না।